যে আমার স্বামী, কিন্তু আমি গোপন রাখতে বাধ্য হয়েছি এই কারণে, এই যে তুমি আমার গর্ভের কথা জানতে চেয়েছো, জানতে পারলে এখন থেকে মাত্র 3 দিনের দৈব দুর্ঘটনায় তোমার যে মৃত্যু হবে, কিন্তু এই গর্ভের কথা যেদিন তুমি জানতে পারবে তোমার যে মৃত্যু হবে, এই কথাটা আমি তোমাকে কিভাবে জানাবো? তাই তো তোমায় জানাইনি স্বামী, তুমি আমাকে ক্ষমা করো। এদিকে মায়াবতী, সে যে এতদিন জানায়নি যেমন একটা কষ্ট, তার সাথে সাথে পাহাড় প্রমাণ একটা কষ্ট সে তার স্বামীকে আর কিছুক্ষণের মধ্যে হারাতে বসেছে। কাঁদছে, ঠাকুর আমি কি করব? স্বামী দ্বিজ ঘোষ বলছে, মায়াবতী, মায়াবতী তুমি কেঁদো না, তুমি তো ভগবানের কাছে চেয়েছিলে পুত্র সন্তানের জন্য। আমি চলে যাব, তুমি চলে যাবে কোনো না কোনো দিন, কিন্তু আমাদের সন্তান তো ভগবানের সেবার লাগিতে থাকবে, সেই ভগবানকে সেবা দেব, তুমি দুঃখ পেও না। তবুও স্বামী দ্বিজ ঘোষকে জড়িয়ে ধরে কাঁদছে, ওগো ভগবান তুমি এ কেমন পরীক্ষা দিলে? তাই তো কি বলছে, ওগো ভগবান তুমি কি আমার না, তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ওগো ভগবান তুমি কি আমার না, তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ওগো ভগবান তুমি কি আমার না, তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ওগো আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ভালোবাসা যদি হয় হারাতে হয় সবই তার ভালোবাসা যদি হয় হারাতে হয় সবই ভালোবাসা যদি হয় হারাতে হয়
সবই তারি ভালোবাসা যদি হয় হারাতে হয় সবই ওই ভুলেছি কোন জনমে কি বা ভুলেছি দিতে হয় ভুলেরই মাসু দিতে হয় ভুলেরই মাসু অনাদিনাথের দয়াময় ওগো দয়াময় মায়েরা ভগবানের কাছে কাঁদছে আর এমন করে বলছে স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছেন মায়াবতী। সেদিন স্বামী দ্বিজ ঘোষ স্ত্রীকে জড়িয়ে ধরে বলছে, স্ত্রী আমি চলে যাব, তুমি দুঃখ পেও না, তবে তবে তুমি আমায় কথা দাও, আমার অবর্তমানে যেদিন তোমার কোলে সন্তান আসবে সেই সন্তানকে যেন ভগবানের সেবায় নিয়োজিত করতে পারো, সেইভাবে তুমি তোমার সন্তানকে তৈরি করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মায়াবতী স্বামীকে জড়িয়ে ধরে কথা দিলেন, স্বামী আমি তোমাকে কথা দিলাম, আমার জীবনে যতটুকু যা কিছু থাকবে তাই দিয়ে আমি আমার সন্তানকে ভগবানের সেবায় দিয়ে দেব, আমি তোমাকে কথা দিলাম। মায়াবতী মায়াবতী আমার যে বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে মায়াবতী। ওগো স্বামী, ও মায়েরা স্বামীকে জড়িয়ে ধরছেন মায়াবতী, জড়িয়ে ধরে বলছে স্বামী, বলছে মায়াবতী আমার যে বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে, শোনো না শোনো না মায়াবতী, তুমি আমার লাস্ট বারের একটা কথা তুমি শোনো, শেষবারের একটা কথা তুমি শোনো। কি কি বলছে মা? যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনা
আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা আমি বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। মায়েরা আর কি বলছে, যেদিন আমি রইব না যাব গো বউ দূরে, যেদিন আমি রইব না যাব বহু দূরে, যেদিন আমি রইব না যাব গো বহু দূরে, যেদিন আমি রইব না যাব বহু দূরে, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, কাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, আমি চলে যা শুধুই বলে যা, আমি চলে যা শুধুই বলে যা, আমি চলে যা শুধুই বলে যা। সবার খবর মাঝে যেন ঠাঁই আমি পাই, সবার খবর মাঝে যেন ঠাঁই আমি পাই, সবার খবর মাঝে যেন ঠাঁই আমি পাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মায়েরা, নাম গাইতে গাইতে স্বামী বিজয় ঘোষ দেহ রাখলে, স্বামী বিজয় ঘোষকে জড়িয়ে ধরে মা অতি কাঁদছে। ওগো স্বামী, তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না, তুমি এমন করে আমায় ছেড়ে চলে যেতে পারো না। মা, যে চলে গেছে সে কি আর ফিরে আসার জন্য গেছে? না, নিথর দেহ পড়ে রয়েছে, আর সেই নিথর দেহকে স্ত্রী মায়াবতী জড়িয়ে ধরতে পারছে। আর কি বলছে জানো মা? না ফুটিতে ফুল হরি বল, হরি বল। তবু
ঝরে ঝরে যা ফুলে না ফুটিতে ফুল তবু ঝরে যা ঝরে যা ফুলে অঙ্গমুখ না ফুটিতে তবু ঝরে যা ঝরে যা ফুলে রঙ্গ না ফুটিতে ফুল কেন ঝরে যায় ঝরে যায় এদের রঙ্গ মুকুল না ফুটিতে ফুল যেন ঝরে ঝরে যায় ফুলের অঙ্গমুখ বিধি রে ও বিধি রে না ফুটিতে ফুল যেন ঝরে যায় ঝরে যায় প্রেমের রঙ্গ মুকুল বিধি রে বিধি রে বিধি রে বিধি রে আমা ফুল ফোটার আগেই সব শেষ। তাই তো স্বামী বিজয় ঘোষকে জড়িয়ে ধরে কাঁদছে, কাঁদতে কাঁদতে পাড়ার লোকজনদেরকে বলছে, এসো এসো না, এসো না, আমাদের এই লোকটা মারা গেছে, এনার সপ্তাহটা করি। ও মায়েরা, বাড়ির লোকজন, পাড়ার লোক তো দূরের কথা, বাড়ির লোকজন বলছে, মায়াবতী তুই তোর গর্ভের সন্তানকে জন্ম দিতে গিয়ে তুই তোর স্বামীকে খেয়েছিস, আর তুই আমাদেরকে ডাকছিস? না না, তোর স্বামীর সব কাজে আমরা যাব না। তুই তোর স্বামীকে খেয়েছিস, এবার তুই তোর গর্ভের সন্তানকে খা। তুই নারী নই, তুই একজন দ্বিচারিণী, তোর মতো পাপী মহিলাকে আমরা এখানে আর স্থান দেব না। সেদিন মায়া মোরা স্বামীকে রেখে স্ত্রী মায়াবতীকে বাড়ি কেন পুরো গ্রাম ছেড়ে চলে যেতে হচ্ছে? গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেছেন মায়াবতী। স্বামীকে সপ্তাহ পর্যন্ত করতে দেয়নি। কি নিষ্ঠুর! এদিকে পাড়ার লোকজন মিলে
বাড়ির লোকজন মিলে স্বামী দ্বিজ ঘোষের শবদাহ করলেন। অন্য দেশ অন্য গ্রামে গিয়ে মায়াবতী ভিক্ষা নিবৃত্তি করে আর নিজের সংসার নিজের পেট চালায়। কেউ দেয় আর কেউ দেয় না, কিন্তু মা এমনি করে দিনের পর দিন পার হচ্ছে। মায়াবতী আশ্রয় নিয়েছেন একটা কর্ণকুটিরে। রোজ ভিক্ষা নিবৃত্তি করে, সুস্থ হোক আর অসুস্থ হোক নিজে রন্ধন করে আর খায়। কারণ মরা স্বামীরকে কথা দিয়েছিলেন তার গর্ভের সন্তানকে ভগবানের সেবায় নিয়োগ করবেন। তাই তো রোজ কাঁদছে ঠাকুরের কাছে, ঠাকুর আমি কি অপরাধ করলাম, আমায় তুমি সব কেড়ে দিলে, তুমি আমায় সব কেড়ে দিলে কেন? কি অপরাধ করেছিলাম একটা পুত্র সন্তান চেয়ে? কি বলছে মা? এই কি রে তোর লীলা দয়া, এই কি রে তোর লীলা। এই কি রে তোর লীলা, এই কি রে তোর লীলা দয়া, এই কি রে তোর লীলা। এই কি রে তোর লীলা দয়া, এই কি রে তোর লীলা। তুমি কারে কাঁদা কারে বাহাসা, কারে কাদা করে বাহাসা, কারে কাঁদা কারে বাহাসা। করে কাদা করে বাহাসা। এই কি রে তোর লীলা দয়া, এই কি রে তোর লীলা। এই কি রে তোর লীলা দয়াল, এই কি রে তোর লীলা। বিধি রে ওগো দয়ামা, ওগো দয়ামা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা। বিধি রে এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা। ও মায়েরা, লীলা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অপরাধ নেবেন না, অসুবিধা হচ্ছে না তো? ছোট্ট ছোট্ট করে বলছি, বুঝে নিতে হবে বাবা। নিতাই গৌর হরি বল। সেদিন মায়াবতী এমন করে দিনের পর দিন কাটছে। একদিন মায়াবতীর গর্ভ পূর্ণ হলো 10 মাস 10 দিন, আর মায়াবতী মা হলেন, পুত্র সন্তানের জন্ম দিলেন। মা মায়াবতী তার সন্তানকে নাম রাখলেন বিহারীলাল। अब আমি লীলার পূর্বে বলে গেছিলাম যে বঙ্কুকে আর বিহারী লালকে। প্রশ্নের একটা উত্তর অলরেডি পেয়েই গেলাম, কি বিহারী লালকে আর তার পিতৃ পরিচয় বা জন্মস্থান কোথায় পেলাম তো বাবা। এবার উত্তর আসবে
বিহারীলাল আর বঙ্কু এদের একে অপরের সম্পর্ক কি, এই লীলা যদি আমরা পূর্ণ শ্রবণ করি তাহলে জানতে পারবো বঙ্কু বিহারীলাল কি বাক্যে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। সেই জায়গা থেকে ছোট্ট বিহারীলাল মা রোজ ভিক্ষা নিবৃত্তি করে, রন্ধন করে, মা ছেলে মিলে সেবা পায়। যখন বিহারীলালের 5 বছর বয়স, তার মাকে জড়িয়ে ধরে বলছে, মা ও মা, মা গো, ও মা আমি তোমায় একটা কথা বলবো, তুমি রাখবে মা? বল না খোকা, তুই কি কথা বলবি? বিহারীলাল মাকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি এই যে রোজ ভিক্ষা নিবৃত্তি করে আমাদের দিনাতিপাত করো, আমি যে তোমার এই কষ্ট সহ্য করতে পারি না মা, তাই তো তুমি আমাকে অনুমতি দাও, আমি একটা চাকরি করবো মা। ওরে খোকা বিহারী, তোর তো মাত্র 5 বছর বয়স, কে তোকে দেবে চাকরি? তুই কি চাকরি করবি মা? আমি তো মানুষের বাড়িতে গিয়ে কটা গরু তো চড়াতে পারবো, এমন চাকরি তোকে কে দেবে মা? তুমি শুধু অনুমতি দাও, চাকরি খোঁজার দায় আমি দেখে নেব মা। বেশ, আমি তোকে অনুমতি দিলাম, তুই চাকরি দেখ। পাশের গ্রামে ছুটতে ছুটতে গিয়ে যে বাবুজি 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 আমায় চাকরি দেবে। আমারা বাবুজি বাবুজি করে কাঁদতে কাঁদতে যখন ছুটে যাচ্ছে একটা বাচ্চা, কোন এক ভদ্রলোক বাড়ির থেকে বেরিয়ে খবর দিচ্ছে, কে রে? খবর নিচ্ছে, কে? খোকা তোর নাম কি? তুই কোথা থেকে আসছিস? তুই কাকে খুঁজছিস? বাবুজি আপনার অনেক প্রশ্ন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, তবে একটা কথা কি জানেন? আমার মা রোজ ভিক্ষা নিবৃত্তি করে দিনাতিপাত করেন, তাই তো আমার মায়ের কষ্ট যন্ত্রণা আমি সহ্য করতে না পেরে আমি চাকরি খুঁজে এসেছি। আপনার বাড়িতে এমন কোনো চাকরি আছে যে চাকরি আমাকে দিতে পারে? আমায়রা 5 বছরের বালকের মুখের কথা শুনে না বাবুজির হৃদয়টা কম্পন হয়ে গেল। বলছে, রে খোকা, মনে মনে করছে এতটুকু বয়সে তুই তোর মায়ের কষ্ট যন্ত্রণা বুঝতে পেরেছিস। চাকরি থাকুক আর নয় থাকুক, আমি ওই বাচ্চাটাকে রেখে দেব। তবুও জাহির করছে, ওরে তোর নাম কি বল? বলছে, আগে আমার নাম বিহারীলাল, আমার বাড়িতে কটা গরু আছে, তুই চড়াতে পারবি? বলে, হ্যাঁ বাবু। তুই জল লাগাতে খড়কাতে পারবি? বলে, হ্যাঁ বাবু পারবো। বেশ, তুই আমার বাড়িতে চাকরি কর। বাবা সময় খুব সংক্ষেপ, আমাকে জানিয়ে দিয়ে আমি শেষ করে কি আমি বুঝতে পারছি না। তো সেই জায়গা থেকে কি বলছে, রোজ মাঠে গরু নিয়ে যায় আর আসে। কোনো একদিন 1 মাস পূর্ণ হয়নি, 28 দিনের মাথায় রাস্তার পাশে এক মন্দিরে পাঠক ঠাকুর ভাগবত পাঠ করছেন বাবা। আর সেই ভাগবত পাঠের মধ্যে গোষ্ঠলীলা বর্ণনা করছেন। গোষ্ঠলীলা, গোষ্ঠলীলা কি আছে? ভগবান শ্রীকৃষ্ণ আছেন, আর অষ্ট সখাসখী আছে, আর নবলক্ষ ধেনু আছে। তো এই বর্ণনা করেছেন। আর কি বলেছেন? যে তাকে ভালোবাসে তার কিছু চাইতে লাগে না, চাওয়ার থেকে আর অনেক কিছু দিয়ে দেয়। শুধু এই টোকা শুনে দৌড়াতে দৌড়াতে সে বলছে, বাবুজি আপনার বাড়িতে আর আমি চাকরি করব না। কেন?
না আমি চাকরি পেয়ে গেছি। বাবুজি ওকে আটকাতে পারলো না বাবা। বলছে খোকা তুই কি চাকরি করবি? অত কথা উত্তর আপনাকে আমি দিতে পারবো না। আমি চাকরি আর করতে পারবো না আপনার এখানে, এটাই শেষ কথা। বলছে বেশ। ছোট্ট বালক তো, 5 বছর বয়স। বিহারি আমি তোকে 28 দিনের কড়ি দিচ্ছি, 28 দিনের মাইনা দিচ্ছি। এই কড়িটুকু নিয়ে তুই তোর মাকে দিস। আর যদি কখনো কোনোদিন বিপদে পড়িস বা চাকরির প্রয়োজন হয়, আমি তোর জন্য আছি, তুই কিন্তু অবশ্যই আসিস। বলছে বেশ বাবুজি। সেই পাড়া থেকে মায়ের কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে মা, বলছে বিহারি মা আমি কড়ি এনেছি তোমার জন্য। আরে তোকে তো এখন 28 দিন পূর্ণ হয়েছে, 1 মাস তো পূর্ণ হয়নি, কে তোকে মাইনা দিল? মা আমি চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি, আমি অন্য চাকরি পেয়ে গেছি। কেন রে খোকা? জানো মা, আমি শুনেছি মন্দিরের পাঠক ঠাকুর পাঠ করছিলেন, বৃন্দাবনে কৃষ্ণ নামে এক ব্যক্তি আছে যার 9 লক্ষ ধেনু আর 8 শাখা সখী আছে। হরি বল, হরি বল। কেউ যদি তাকে ভালোবাসে তার কাছে কিছু চাওয়ার লাগে না, না চাইতে তার থেকে অনেক বেশি কিছু দিয়ে দেয়। আমি মা বৃন্দাবনে যাব। ও মায়েরা, মা যতই জানুক যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু মার মন তো 5 বৎসর বালক। এই ছোট্ট বাচ্চাকে আমি কোথায় ছাড়বো? তাই তো মায়ের বুকটা আটকে উঠেছে। বিহারি তুই কোথায় যাবি? বলছে আমি বৃন্দাবনে যাব। তাই তো, কিন্তু কার সঙ্গে যাবি? কে তোকে কথা বলেছে? আরে এ কথা গল্প কথা। মা মায়াবতী ছেলেকে বুঝাচ্ছে, এটা গল্প কথা, এ কথা সত্য নয়। ছোট্ট বালক তার মুখ চেয়ে বলছে, বলছে মা আমি ওই পাঠক ঠাকুরের কাছে যাব। পাঠক ঠাকুর যদি বলে সত্য তাহলে তো আমি যাব। পাঠক ঠাকুর যদি বলে এ কথা মিথ্যা, তাহলে আমি তোমার ছেলে, আমি তোমার কোলেই ফিরে আসব। বলছে বেশ, তুই পাঠক ঠাকুর কাছে গিয়ে জিজ্ঞেস কর। বলতে না বলতে সেই ছোট্ট বালক মায়ের পদযুগল জড়িয়ে ধরে বলছে মা তুমি আমায় আশীর্বাদ করো। ও মা, আজকে না আমাদের সন্তান সন্ততিদেরকে মা বাবা ঠাকুরদা ঠাকুরমার গড় করানোর কথা, প্রণাম করানোর কথা ভুলে গেছি, ভুলতে চলেছি। যাই হোক, সেই ছোট্ট 5 বছরের বালক মায়ের পদযুগল জড়িয়ে ধরে বলছে মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন বৃন্দাবনে যেতে পারি। বলছে বিহারি তোর এতটুকু বয়সে তুই যদি বৃন্দাবনে যাস কিভাবে যাবি? মা তুমি ওই নিয়ে চিন্তা করো না। ছুটতে ছুটতে গিয়ে এই পাঠক ঠাকুরের কাছে গেলেন। গিয়ে বলছে পাঠক ঠাকুর, ও পাঠক ঠাকুর বলো না, গতকাল যে আপনি পাঠের মধ্যে বলছিলেন নবদ্বীপে বৃন্দাবনে কৃষ্ণ নামে এক ব্যক্তি আছে, 9 লক্ষ ধেনু আর 8 শাখা সখী আছে, কথা আপনি বলেননি? বলছে হ্যাঁ বলেছি। এবার বলুন এ কথা সত্য না মিথ্যা? পাঠক ঠাকুর বাবা মনে মনে বড় বিপদে পড়ে গেলেন। কেমন বিপদ? পাঠক ঠাকুর মনে করছে আমি সারা জীবন এই মন্দিরে পূজা করে গেলাম, ভাগবত পাঠ করলাম, গীতা পাঠ করলাম, আমার মনের মধ্যে এতটুকু সঞ্চার হয়নি যে ভগবান আছেন। অথচ আমার মুখে থেকে পড়া 2-4টে কথা শুনে এই ছোট্ট বালকের মনে চেতনা হয়েছে যে বৃন্দাবনে কৃষ্ণ নামে এক ব্যক্তি আছে। না না, ওর বিশ্বাস ওর কাছেই থাক, আমি ওর বিশ্বাসটাকে ভাঙতে দেব না, আমি ওকে বৃন্দাবনে পাঠাবো। এই কথা ভেবেই ছোট্ট বিহারীলালকে বলছে হ্যাঁ এই কথাটা সত্য, এই কথাটা সত্য।
যখনই বলেছে সত্য, তখন ছোট্ট বিহারী আনন্দে আত্মহারা হয়ে বলছে, বেশ পাঠক ঠাকুর, আপনার মুখ থেকে এই কথা শুনে আমি শান্তি পেলাম, আপনি আমাকে আশীর্বাদ করুন। দাঁড়াও দাঁড়াও পাঠক, দাঁড়াও, আগে বলো তোমার নাম কি? বলছে, আগে আমার নাম বিহারীলাল। তুমি জানো যে কেউ বৃন্দাবনে যেতে পারে না? লাগে কেন? না, বৃন্দাবন যেতে গেলে দীক্ষা নিতে হয়, গুরু দীক্ষা নিতে হয়। তুমি গুরু দীক্ষা পেয়েছো? বলছে, আগে আমার তো মাত্র 5 বছর বয়স, কে আমাকে গুরু দীক্ষা দেবে? আমার গুরু দীক্ষা হয়নি। তাহলে কি হবে? পাঠক ঠাকুর বললেন,